আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো যেসব ভাই বোনেরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যেসব ভাই বোনেরা আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। তো ডাউলটা আমি ভিজিয়ে রেখেছি, 1 থেকে 1.5 ঘন্টা ডাউলটা ভিজিয়ে রাখতে হবে। আর এখানে একটা আলু আমি গ্রেট করে নিচ্ছি। এই আলু আর মসুরের ডাউল দিয়ে আমি একটা নাস্তা তৈরি করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রায় 1.5 ঘন্টার মতো আমি ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কুচি করে রাখা সেই আলুগুলো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। তো সব ধরনের মশলা আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম প্রথমে লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম করে ঝাল দিয়ে দেবেন। তবে ডাউলটা কিন্তু 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যেহেতু এটা গোটা ডাউল। এখানে কোনো বাটাবাটি করব না, আমি বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমি সুন্দর মুচমুচে বড়া তৈরি করব ডাউলের। তো ভালোভাবে আমি হাতে সব ধরনের মশলার সাথে ডাউল আর আলু পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এখানে গোটা ডাউল ব্যবহার করেছি, অবশ্যই এর সাথে আপনারা চাউলের গুঁড়া, বেসন অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। যে কোনো একটা দিলেই হবে। আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ ডাউলটা প্রথমে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপরে পরিষ্কার করে ধুয়ে সাথে আলু দিয়ে দিবেন, আর তারপরে এভাবে মেখে নেবেন। আপনারা চাইলে চাউলের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার অথবা বেসন দিতে পারেন। আমি এখানে বেসন দিয়েছি। বেসন দিয়ে ভালোভাবে অল্প অল্প করে দিচ্ছি আর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মেখে নিয়ে আমি দেখছি যে বড়ার আকারে দেওয়া যাবে কি না। তারপরে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আপনারা চাইলে এর চেয়ে বেশি তেলও দিতে পারেন, কিংবা এর চেয়ে কম তেলেও কিন্তু ভাজা যাবে। তো যেহেতু একটু গোটা গোটা ডাউল, এই কারণে তেলটা একটু বেশি দিয়ে দিলাম। তারপরে সবগুলো বড়ার মতো করে আমি দিয়ে দিচ্ছি। তো বড়া যখন খেতে ইচ্ছা করে, ডাউলও বাটতে ইচ্ছা করে না, আপনারা চাইলে এরকম করে বড়া বানিয়ে নিতে পারবেন। তো একটু সময় নিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে আমি এপাশ ওপাশ উল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি, তারপরে তুলে নিচ্ছি। পরে অবশ্য সবগুলোই বড়া আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি এই বড় বড় করে 6টা বড়াই ভেজে নিচ্ছি, আর আপনাদের সাথে এগুলোই শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আপনাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সবাই বেশ পছন্দ করে খেয়েছি। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।